প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো নবম শ্রেণীর বাংলার পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নম্বর 104। এখানে তোমাদেরকে বলেছে গত ক্লাসে আমরা যে বিষয় নিয়ে বিভিন্ন অনুচ্ছেদ লিখেছি সেই একই বিষয়ের উপর, মানে হচ্ছে ঘূর্ণিঝড়, এই বিষয়ের উপর 200 শব্দের মধ্যে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে হবে এবং লেখা তৈরির আগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করো এবং ইন্টারনেট, পত্রিকা, বই, অভিজ্ঞ ব্যক্তি সহায়তা নিতে পারো। তো শুরুতেই আমরা একটা শিরোনাম দিচ্ছি। শিরোনাম দিয়েছে ওই ঘূর্ণিঝড়ের উপর ভিত্তি করেই, যেহেতু বিশ্লেষণমূলক লেখাটি লিখছি তাই তার সাথে মিলিয়ে শিরোনামটি দিয়েছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার। তারপর চলো আমরা লেখাটি শুরু করি। বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে এমন এক জায়গায় যে নানা প্রাকৃতিক দুর্যোগ এদেশের মানুষের নিত্য সঙ্গী। দেশটির নদীবাহিত পলিমাটিতে তৈরি হয় বদ্বীপ। তার উপর এদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, যার আকারটা অনেকটা উল্টানো ফানেলের মতো। ফলে সাগরের সৃষ্ট কোনো ঝড় দ্রুত বেগে উপকূলে আঘাত হানে। তাই বাংলাদেশকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগের দেশ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের চিত্র। 6 ঋতুর বাংলাদেশ প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। নিচে এই সম্পর্কে বর্ণনা তুলে ধরা হলো। বন্যা। প্রাচীনকাল থেকে ভৌগোলিক অবস্থানগত কারণে দেশের মানুষ বন্যার শিকার হয়ে আসছে। তথ্য অনুসারে দেখা যায় এদেশে বড় ধরনের বন্যাগুলো হয় 1970, 1974, 1980, 1984, 1987, 1988 এবং 1998 সালে। 1988 এবং 1998 সালের বন্যা ছিল ভয়াবহ। 2016 সালের বন্যা দেশব্যাপী না হলেও উত্তরবঙ্গের জন্য ছিল অভিশাপ স্বরূপ। 1988 সালের বন্যাও এদেশের মানুষের জীবনের সবচেয়ে কষ্টের এবং তা স্মরণকালের ইতিহাসের অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রতি বছরই দেশের দক্ষিণাঞ্চলে নিম্নচাপ আঘাত হানে। তবে কোনো কোনো নিম্নচাপ প্রচন্ড ঘূর্ণিঝড়ের রূপ নিলে পরিস্থিতি হয় জটিল। সাইক্লোন নামে এই ঝড় ব্যাপকভাবে দেশের দক্ষিণাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। 1984 সাল থেকে 2000 সাল পর্যন্ত বহুবার এই মহাদুর্যোগ আঘাত এনেছে দেশের সমুদ্র উপকূলীয় এলাকায়। 1970 এবং 1981 সালের ঘূর্ণিঝড় ছিল ভয়াবহ। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ। এদেশে মাঝে মধ্যে হালকা ভূমিকম্প ঘটনা ঘটে, তবে ভবিষ্যতে এই এলাকায় ব্যাপক ভূমিকম্প হতে পারে বলে বিজ্ঞানীদের অভিমত। এছাড়া অনাবৃষ্টি, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগও বাংলাদেশে হয়, তবে তা ততটা ভয়াবহ নয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার উপায়। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য আমাদের নিম্নোক্ত কার্যগুলি সম্পাদন করা জরুরি। 1. পরিবেশ সংরক্ষণের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে হবে, কারণ নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে আমাদের পরিবেশ হুমকির সম্মুখীন, আর পরিবেশের কারণে বন্যা, খরা প্রভৃতি সমস্যা দেখা যায়। 2. উপকূলীয় অঞ্চলে অধিক পরিমাণ ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে, যাতে মানুষ দুর্যোগকালে আশ্রয় নিতে পারে। 3. আমাদের নদীগুলোতে ড্রেজিং এর ব্যবস্থা নিতে হবে। পলির কারণে অধিকাংশ নদীর পানির ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে। 4. অপরিকল্পিত নগরায়ন বন্ধ করতে হবে। ব্রিজ, কালভার্ট ও রাস্তা নির্মাণের সময় পানির প্রবাহ যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 5. বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগে মুষড়ে পড়ার কিছু নেই, বরং সাহসের সাথে মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। ভৌগোলিক কারণে আমাদের উপরোক্ত প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় ভবিষ্যতেও করতে হবে এবং তা প্রতিরোধ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ছিল আমাদের বিশ্লেষণমূলক রচনাটি। এর উপর ভিত্তি করে বলেছে যে তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে এইখানে আরো কি কি বিষয়, গুরুত্বপূর্ণ কি কি বিষয় যুক্ত করা যেতে পারে সেটা মতামত নিতে হবে। তার উপর মতামত নিয়ে আমরা এই বিষয়গুলো পেয়েছি। লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লেখা হলো। প্রথমত, বিশ্লেষণ আরো বাড়ানো যেতে পারে, আরো কিছু দৃষ্টান্ত যোগ করা যেতে পারে। সাম্প্রতিক বিশ্লেষণের জন্য আরো কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। বিশ্লেষণের রচনার বিবেচ্য বিষয়গুলো যথাযথ প্রয়োগ করার চেষ্টা করতে হবে। এই ছিল পৃষ্ঠা নম্বর 104 ও 105 সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ছকের সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, এবং সেই সাথে পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য আমাদের ওয়েস্ট পয়েন্টের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে খুব সহজেই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে, পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।